একদিকে তানজিম সাকিব, অন্যদিকে মুস্তাফিজুর রহমান। ভারতের দুর্ধর্ষ ব্যাটিং লাইনআপের বিপরীতে তারা প্রতিরোধ করতে পারেন। মুস্তাফিজ অভিজ্ঞ, তানজিম সাকিব আত্মবিশ্বাসী। অঘটন ঘটালে তারাই ঘটাতে পারেন। প্রচুর আইপিএল ম্যাচ খেলার সুবাদে মুস্তাফিজ ভারতীয় ব্যাটারদের সম্পর্কে বিস্তর ধারণা রাখেন। এদিকে তরুণ ক্রিকেটার হলেও সর্বশেষ এশিয়া কাপে ভারতকে হারানো ম্যাচে জ্বলে উঠেছিলেন তানজিম সাকিব। মাত্র 3 বারের দেখায় বিস্ফোরক ব্যাটার অভিষেক শর্মাকে তিনি 2 বার আউট করেছেন। মুস্তাফিজ ও তানজিম সাকিব দুজন দুরকম স্বভাবের। ফিজ শান্তশিষ্ট আর সাকিব আগ্রাসী। ফুরিয়ে গেছেন, হারিয়ে গেছেন। মুস্তাফিজকে নিয়ে প্রায় এমন সমালোচনা শোনা যায়। তবে মরিচা পড়া কাটার আর স্লোয়ার দিয়ে তিনি এখনো ম্যাচ জেতাতে পারেন। বিশেষ করে স্লগ ওভারে তিনি বারংবার নায়কের ভূমিকায় অবতীর্ণ হন। স্লোয়ার ও কাটারের ভেরিয়েশনে তিনি যেভাবে ব্যাটারদের বিভ্রান্ত করেন, বাংলাদেশ তো দূর, সারা বিশ্বেই তার মতো পেসার হাতে গোনা। টি-20 ক্রিকেটে স্লগ ওভারে এখন সবচেয়ে বেশি ডট বলের মালিক মুস্তাফিজ। স্লগ ওভারে তার ডট বলের সংখ্যা 300 ছাড়িয়েছে, যে কীর্তি আন্তর্জাতিক টি-20তে আর কোনো বোলারের নেই। বাংলাদেশ দলের জন্য মুস্তাফিজ এক ধরনের ট্রাম্প কার্ড। ব্যাটিংয়ে ব্যর্থ হলেও বা স্কোর বোর্ডে রান কম থাকলেও সতীর্থরা জানেন শেষ দিকে মুস্তাফিজ কিছু একটা করে ম্যাচটা টেনে আনবেন। তার উপস্থিতি শুধু বোলিংয়ের সাফল্য আনে না, দলকে মানসিকভাবেও শক্তি যোগায়। প্রতিপক্ষ যখন আত্মবিশ্বাসী হয়ে ওঠে, তখন মুস্তাফিজের আগমনে তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তার একটি নিখুঁত কাটার কিংবা অপ্রত্যাশিত ইয়র্কার মুহূর্তে গ্যালারি স্তব্ধ করে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুস্তাফিজ তার বোলিং বৈচিত্র্যকে সবসময় টেনে নিয়ে এসেছেন। ইনজুরি, ফর্মহীনতা কিংবা দীর্ঘ বিশ্রাম, এসব বাধা তিনি একের পর এক অতিক্রম করেছেন। বারবার ফিরে এসে আবারও স্লগ ওভারে তার কার্যকারিতা দেখিয়েছেন। নতুন বল হোক কিংবা পুরনো, ছোট মাছ হোক কিংবা বড়, মুস্তাফিজ প্রতিটি পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানেন। 10 বছর আগে ভারতকে ধসিয়ে দেওয়ার মতো সেই মুস্তাফিজ আর নেই। তবে ফিজের বিশেষত্ব হলো তাকে হিসাবের বাইরে রাখা যায় না। আসা যাক তানজিম সাকিব প্রসঙ্গে। তাসকিন হয়ে মুস্তাফিজ, দেশের ক্রিকেটে সফল পেসার অনেক এসেছে, তবে কেউ তানজিমের মতো ক্ষিপ্রতা নিয়ে আসেনি। শুধু উইকেট নেওয়া নয়, বল হাতে প্রতিপক্ষের মনে ভয় ঢুকিয়ে দেওয়াই তার আসল কাজ। অনেকটা সাউথ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের মতো। তানজিমের ভান্ডারে হয়তো স্টেইনের অর্ধেক বৈচিত্র্য নেই, তবে স্টেইনকে আইডল মেনেই তিনি বড় হয়েছেন, ছুটছেন আইডলের দেখানো পথে। দুর্ধর্ষ বাউন্সার, নিখুঁত সব ইয়র্কার আর টানা গুড লেংথে বল করতে পারা তানজিমের বোলিংয়ের আসল শক্তি। শরীফুলের মতো দীর্ঘদেহী নন, তাসকিনের মতো শক্তিশালীও নন। হালকা পাতলা শরীরের তানজিম সাকিবের উচ্চতা মাত্র 5 ফুট 8 ইঞ্চি। তিনি শুধু ব্যতিক্রম তার আগ্রাসী মনোভাবের জন্য, প্রতিনিয়ত লড়াই করার মানসিকতার জন্য। আগ্রাসনের সাথে তানজিমের সাফল্যের পেছনে মূল নিয়ামক তার আত্মবিশ্বাস ও পরিশ্রম। কখনো কখনো বোলিংয়ে এসে খেই হারিয়ে ফেললেও প্রবল আত্মবিশ্বাসের জোরে তিনি কামব্যাক করতে পারেন। খরুচে হলেও নিজের সহজাত কৌশল থেকে সরে আসেন না। নিজেকে কিভাবে গড়ে তুলেছেন সে প্রসঙ্গে একবার তিনি বলেছিলেন, ক্রিকেট অনেকটাই স্নায়ুর খেলা। যত আত্মবিশ্বাসী থাকবেন, তত প্রতিপক্ষকে দমিয়ে রাখতে পারবেন। কথা আর কাজে মিল রেখেছেন তিনি। প্রচন্ড পরিশ্রমী তানজিম প্রতিনিয়ত নিজেকে নিয়ে কাজ করেন, ফিটনেসে রাখেন যথেষ্ট মনোযোগ। 2023 সালের সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারতের বিপক্ষে অভিষেক হয় তানজিমের।